মেডিক্লেম সংক্রান্ত অভিযোগ ভুরি ভুরি। কখনো অভিযোগ ক্যাশলেসের সুবিধা পাওয়ার কথা থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যাচ্ছে যে ক্যাশলেসের সুবিধা মিলবে না। কখনো সারা বছর ধরে মোটা অঙ্কের প্রিমিয়াম গোনার পরেও হাসপাতালে ভর্তি হওয়ার সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে মেডিক্লেম সংস্থা টাকা দিতে অস্বীকার করছে। ইন্স্যুরেন্স কোম্পানিদের নিয়ে আমাদের অনেক দিনই অনেক রকম সমস্যা হচ্ছিল। প্রথম সমস্যা হচ্ছে যে আজকাল যে ধরনের কমপ্লেন আসে তার শতকরা ৭০ থেকে ৮০% কমপ্লেন কিন্তু টাকা পয়সা সংক্রান্ত, অর্থাৎ বিল বা এক্সট্রা টাকা নেওয়া, রসিদ না দেওয়া, এই সমস্ত ধরনের কমপ্লেন আসে। কিন্তু এই সম্বন্ধে আমরা তখন ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা হোঁচট খেতাম, সেটা হচ্ছে মেডিক্লেম পেশেন্ট। এইটা অনেক দিন ধরে প্রসেস চলতে আজকে আমরা 11টি মেজর ইন্স্যুরেন্স কোম্পানি যারা পশ্চিমবাংলায় কাজ করে, সেরকম 11টি ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা এক ছাতায় আনতে পেরেছি। আশা করছি তারা সবাই আমাদের 21 তারিখের মিটিংয়ে থাকবেন। এমন বিবিধ অভিযোগ মাস গেলে অন্তত মোট অভিযোগের 50% জমা পড়ে স্বাস্থ্য কমিশনে। আর এবার তাই স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ নিরসনে উদ্যোগী হলো স্বাস্থ্য কমিশন। 21শে এপ্রিল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যে স্বাস্থ্য বীমা পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি এবং বেসরকারি 11টি মেডিক্লেম সংস্থা আধিকারিকদের তলব করা হয়েছে। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান সেই বৈঠকে থাকবেন, স্বাস্থ্য কমিশনের অন্যান্য আধিকারিকরাও থাকবেন সেই বৈঠকে। যে সমস্ত অভিযোগ এই স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে ওঠে, সেই অভিযোগগুলো কিভাবে কমানো যায়, যে অভিযোগগুলো ওঠে সেই অভিযোগ নিরসনের জন্য কি বন্দোবস্ত করা যায়, এবং এই স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থাগুলিরও যদি কোনো অভিযোগ থাকে তারই বা কী করে সমাধান করা সম্ভব, এই সম্পর্কেই এই বৈঠকে আলোচনা হবে, সেরকমটাই স্বাস্থ্য কমিশন সূত্রে খবর। এটা বলবো আমি একটা কমিশন থেকে, ইটস এ ভেরি ওয়েল মুভ, মানে এটা খুব ভালো একটা মুভ। এবং আজকে যেহেতু একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্টস যারা পপুলেশন আর কি, তারা তো সবই ইন্স্যুরেন্স থেকেই সবাই আসে আজকাল, এবং দিনকে দিন এই ইন্স্যুরেন্সের পেনিট্রেশনটা বাড়ছে। কেন এটা একটা মানে আজকের দিনের প্রাইভেট হাসপাতালে একটা পেমেন্ট যে একটা বড় একটা ইস্যু যেটা, এবং এটা একটা মাত্র সুরাহা হচ্ছে ইন্স্যুরেন্স, এবং ইন্স্যুরেন্সটা আরও বাড়ুক আমরা এটা চাই। ধরুন একটা পেশেন্টের 3 লাখ টাকার মেডিক্লেম আছে, তার চিকিৎসা প্রলংড হওয়ার জন্য যা 10 লাখ কি 11 লাখ টাকার বিল হলো, সেখানে হাসপাতাল বলে যে আমরা তো ইন্স্যুরেন্স পেশেন্ট, সেই জন্য আমরা ইন্স্যুরেন্স অনুযায়ী বিল করেছি। ইন্স্যুরেন্স করে কি, যেহেতু 10-11 লক্ষ টাকার বিল, ইন্স্যুরেন্স মানে একবারে শতকরা এই ধরনের কেসে 90% কেসে তারা 3 লাখ টাকা যে কভার্ড যে ফিগারটা একবারে এক্স্যাক্ট সেই ফিগারটা দিয়ে দেয়। তার ফলে তারা আর বিলটা নিয়ে কিছু বিচার করে না, করলেও সেটা আমরা জানতে পারি না। এটা বলবো আমি একটা কমিশন থেকে, ইটস এ ভেরি ওয়েল মুভ, মানে এটা খুব ভালো একটা মুভ। এবং আজকে যেহেতু একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্টস যারা পপুলেশন আর কি, তারা তো সবই ইন্স্যুরেন্স থেকেই সবাই আসে আজকাল, এবং দিনকে দিন এই ইন্স্যুরেন্সের পেনিট্রেশনটা বাড়ছে। কেন এটা একটা মানে আজকের দিনের প্রাইভেট হাসপাতালে একটা পেমেন্ট যে একটা বড় একটা ইস্যু যেটা, এবং এটা একটা মাত্র সুরাহা হচ্ছে ইন্স্যুরেন্স, এবং ইন্স্যুরেন্সটা আরও বাড়ুক আমরা এটা চাই, এবং সবাই ইন্স্যুরেন্সের আওতার মধ্যে আসুক, সবাই ইন্স্যুরেন্স করুক, এবং এটা আমরা চাই। এবং ফ্রম দ্য হসপিটাল প্রাইভেট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার থেকে, হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার থেকে। এবং এই যে কমিশন যে ডেকেছেন, এটা একটা ভেরি ভেরি স্ট্রং মুভ। ফুল অ্যাপ্রুভাল যেখানে এলো সেখানে কোনো কিছু কমেন্ট থাকে না, আর যেখানে ডিডাকশান হয় সেখানে কিন্তু এখানেও টিপিএ 2 ধরনের ব্যবহার করে। কিছু টিপিএ আছে তারা কিন্তু খুব স্বচ্ছভাবে ডিটেলস দিয়ে দেয় যে কি কারণে ওদের টাকাটা কাটা হলো, কি কারণে টাকাটা কাটা হলো সেটাও দিয়ে দেয়। এবং
এরম ক্ষেত্রেও আমরা দু একটা ক্ষেত্রে পেয়েছি লেখা থাকে নট টু বি রিয়েলাইজ ফ্রম দি পেশেন্ট। তার মানে ইন্স্যুরেন্স শুধু কাটলো নয়, ইন্স্যুরেন্স এটাও বলে দেয় যে এই টাকাটা কোনোভাবে যেন পেশেন্টের থেকে না নেওয়া হয়, কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে। দেখুন, ইন্স্যুরেন্সের সঙ্গে আমাদের টিপিএ কিংবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে আমাদের একটা টাই আপ হয় সব হাসপাতালের, এবং এটা একটা সার্টেন ইয়ারের জন্য হয়, এবং এটা একটা অনেক রকমভাবে নেগোশিয়েট করে, এবং যে আমাদের যে রেটটা যেটা তার থেকে কিন্তু অনেক ডিসকাউন্টেড রেটে কিন্তু আমাদের দিতে হয়। কারণ কি, আমরা জানি যে অনেক পেশেন্ট আসছে, আমাদেরও একটা দায়িত্ব রয়েছে ইন্স্যুরেন্সকে আরেকটু হ্যান্ডহোল্ড করা, একটু ওদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা, যাতে ওনারা আরও বেশি ইন্স্যুরেন্স যাতে আরও বেটার সাপোর্ট করতে পারে পেশেন্টদেরকে। সেই হিসেবে আমরা কিন্তু অনেক একটা ডিসকাউন্টেড রেটে কিন্তু করা হয়। এই পরিমাণে ইন্স্যুরেন্সের ইনফ্রাস্ট্রাকচার সেরকম বাড়ছে কি না, কারণ আমরা যেটা দেখছি 2-3টে জায়গায় প্রচণ্ড রকমভাবে ইন্স্যুরেন্সের থেকে আমরা মানে যেটা আমাদের ডে টু ডে বেসিসে আমরা যেটা দেখি যে পেশেন্টদের একটা কিছুটা হলেও কিছুটা হ্যারাসমেন্টের মতন মনে হয় 2-3টে জায়গায়। একটা হচ্ছে ইজ এ ভেরি লং টাইম, এটাকে কিন্তু হয়তো আমরা যদি সবই একসঙ্গে যদি বসে যদি আরেকটু বেটারভাবে যদি আমরা একটা প্রসিডিওর যদি ফলো করি কিংবা একটা প্রোটোকল যদি ফলো করি, তাহলে হয়তো এই টাইমটাকে একটু কমানো যেতে পারে। একটা 4 ঘন্টা 6 ঘন্টা যে একটা পেশেন্ট বসে রয়েছে ডিসচার্জ হবার জন্য, তার কিছু কোয়ারি থাকতে পারে, কিন্তু এই জিনিসটাকে আরেকটু এক্সপিডাইট করানো যায়। সেকেন্ড একটা হচ্ছে যে ঠিক মতনভাবে যে আজকে আমার যদি 1 লাখ টাকার যদি আমি আমার যদি বিল হয়, আমি যদি সাবমিট করি, অনেক সময় দেখা যাচ্ছে 80,000 দিচ্ছে, 85,000 দিচ্ছে। অনেকের কাছে এরকম যেহেতু সে একটা অনেক ফেথ নিয়ে ইন্স্যুরেন্স করেছে, তাদের কিন্তু সেটা হয়তো দেবার অনেক সময় ক্ষমতা থাকে না। তো সেই জন্য জিনিসটাকে আরেকটু বেটারভাবে দেখা উচিত, কোন কোন জিনিসগুলো এটাকে আমার মনে হয় কনজিউমার লেভেলেও জিনিসটাকে আরও পৌঁছানো উচিত। অর্থাৎ যখন ইন্স্যুরেন্স করা হচ্ছে, ইন্স্যুরেন্স এজেন্টরা তারাও যেন আরও ভালো রকমভাবে কমিউনিকেট করে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট 11টি সংস্থার আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি, তাদেরকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে আমরা দেখেছি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছে স্বাস্থ্য কমিশন, কিন্তু স্বাস্থ্য বিমা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক রাজ্যে এই প্রথম। মদন সরকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।